ঢুকিয়ে দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন। আমরা যদি সত্যি যে আমার বড় ভাই সারা জীবন যদি যখনই রাজনীতি থেকে সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আজকে সেখানে শুধু এই দোয়াই চাই, আমরা সবাই ওনার জন্য আমরা দোয়া করবো। এই প্রত্যাশা রেখে আমাদের গ্রামের যারা যারা মুরব্বী আছে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে, এবং আমাদের যে মূল্যবান সাহেব আছেন, আপনারা যারা অত্যন্ত অসুস্থ, তারপর উনি ওনাকে পরামর্শ হুজুর আপনি আসেন, উনি এসেছে আরো মানে উনি সবসময় নিয়মিত আপনি বলেছেন আপনারা সবাই খেয়াল রাখবেন, আমাদের দিকে খেয়াল রাখবেন। আসলে আপনারা জানেন যে আমার বড় ভাই যাওয়ার পরে আমি স্বাভাবিক একটু আমি কেমন জানি একা হয়ে যাচ্ছি। আমি কালকের থেকে আমার মন মানে আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না, এরকম একটা ভাব হয়ে গেছে। আপনারা দোয়া করবেন। আরেকটা কথা হলো, ওনার সাথে যারা চলাফেরা করেছেন তাদের ওনার কথাবার্তায় বা আচরণের জন্য যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন বা যে কোনো মানুষ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা নিজ গুণে আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন। কারণ এই সময় শুধু এই মুহূর্তে শুধু দোয়াই চাই সবার কাছে। আর শুনুন, অত্যন্ত খুশির বিষয়, নিজের বাবার জানাজা নিজের ছেলে পড়ানো, এর থেকে বড় কিছু আর হতে পারে না। কি বলেন, পারে হতে? শুকুর আদায় করেন আমাদের কমিশনার সাহেব। অজুখানায় একটি ঘড়ি পাওয়া গেছে, যার হয় আমার কাছ থেকে নিয়ে যান, মাইকেল এখান থেকে এসে নিয়ে যান। অজুখানায় একটি ঘড়ি পাওয়া গেছে। আপনারা এখনই জানাজায় উপস্থিত হওয়ার জন্য যারা পাশে আসেন, মেহরবানি করে বাহিরে হইলেও লোক সঞ্চালন করা একটু কষ্ট হবে, আপনারা একটু বাহিরে হইলেও পিছনের দিকে গিয়ে জায়গা করে দেন। আপনারা জানেন এখন আমরা জানাজা করবো, আল্লাহ হস্তে জানাজার নামাজ পড়তে পারে, চার তাকবীরের সাথে এই নামের মধ্যে এই মাইয়াতকে দোয়া করি কেউ আল্লাহ এইভাবে আপনারা পিছনে দিয়া যারা জায়গা আছে দেখেন, মেহরবানি করে ওই দিকে একটু জায়গা করে দিলে বাহির থেকে একটু আইসা তারা দাঁড়াইতে পারবে। জানাজার নামাজটা আমরা দাঁড়িয়েই পড়বো, মেহরবানি করে একটু সবাইকে জায়গা করে দিলে আসানির সহিত আমরা সবাই করতে পারবো। সবাই কবুল করা আসামি আজকে এসেছে জানাজা করবে। আর সবচেয়ে বড় একটা কথা হলো, নিজের বাবার জানাজা নিজের ছেলে পড়াবে, তা আপনারা অত্যন্ত খুশি না কি বলেন? আজকে আমরা আমাদের খলিল মহল্লায় আমাদের জানাজা পড়াবেন, ইমামতি করবেন, তার বাবার ইমামতি করবেন। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ জানাজার নামাজ পড়তে পারে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার বাবার জানাজাতে এসেছেন, এই জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে অনেকেই অনেক কথা বলতে চেয়েছিলেন তার উদ্দেশ্য করে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তাদেরকে বক্তব্য দিতে পারিনি বলে দুঃখিত। আমাদের এমএস সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক হেড স্যার সৌরভ হোসেন শিকদার, উনিও অনেক কিছু বলতে চেয়েছিলেন, তো দুঃখিত যে আপনাকে সুযোগ দিতে পারলাম না। কারণ জানাজার মধ্যে আমরা চাই না একটু মানুষজন বিরক্ত হোক, আমরা সঠিক সময়ে শেষ করতে চাই। আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা অবশ্যই জানাজাতে অংশগ্রহণ করবেন, এবং আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা নেই তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আমার বাবার সাথে চলাফেরায় যদি কারো কোনো মন মালিন্য হয়ে থাকে বা মন কাড়াকাড়ি হয়ে থাকে, তাহলে আপনারা সবাই প্লিজ বলে তাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই এখানে যারা উপস্থিত আছেন সবাই
এখন থেকেই আপনারা তাদের ক্ষমা করে দেবেন। সবাই একমত হয়েছে, সবাই ক্ষমা করবেন তো? সবাই ক্ষমা করে দেবেন, তার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের চাচা ফুফু ফুফা যারা আছে তাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা আমার দাদা মৃত্যুর পর আমরা একসাথে যেভাবে সবাই থেকেছি ইনশাল্লাহ বাকিটা জীবনও যাতে সবাই একসাথে কাটিয়ে যেতে পারি। আপনাদের সবার দোয়া আমাদের দরকার। ইনশাল্লাহ আবার দেখা হবে, আমরা যেতে সময় কম আমরা জানাজা অনুষ্ঠিত করবো। আসসালামু আলাইকুম। আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই মরহুম আল্লাহ এই প্রত্যাশা রেখে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।